পরিবেশে বায়ু দূষণ রোধ করতে জনসমাজের সচেতনতা বাড়াতে আসানসোলে কবিতা মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সহযোগিতায় সচেতনতা প্রচার অভিযান চালানো হয়। বায়ু দূষণের ফলে প্রচুর মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, তাই পথ চলতি মানুষদের সচেতন করতে প্ল্যাকার্ড ও ছবি এঁকে গান গেয়ে অভিযান চালানো হয়। পরিবেশে বায়ু দূষণ রোধ করতে জনসমাজের সচেতনতা বাড়াতে আসানসোলে কবিতা মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে এবং সুজন ফাউন্ডেশন ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সহযোগিতায় সচেতনতা প্রচার অভিযান চালানো হয়। দৈনন্দিন মানুষের জীবনযাত্রার পরিবর্তনের কারণে চারপাশে দিন দিন বায়ু দূষণের সমস্যা বেড়েই চলেছে। তাপমাত্রা প্রতিনিয়ত বেড়ে চলেছে, সে কারণে খরা, বন্যা সহ তাপপ্রবাহে পরিবর্তন হচ্ছে। উল্লেখ্য, বায়ু দূষণের ফলে প্রচুর মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে সর্বপ্রথম নিজেদেরকে সচেতন হতে হবে। পরিবেশ সচেতনতায় পোস্টার, প্ল্যাকার্ড যেমন রয়েছে, তেমনি বায়ু দূষণের যে ক্ষতিকর প্রভাব সেগুলি ছবি এঁকে ও গান গেয়ে পথ চলতি মানুষকে সচেতন করা হয়। এদিন সেফ ড্রাইভ সেভ লাইফে যেমন মানুষকে মদ্যপান না করে হেলমেট ও সিট বেল্ট বেঁধে ড্রাইভ করার পরামর্শ দেওয়া হয়, অন্যদিকে ঠিক তেমনই বায়ু দূষণ রোধ করতে হলে মানুষকে সচেতন হতে হবে। প্লাস্টিক পোড়ানো বন্ধ করতে হবে। গাড়ির ধোঁয়া, কলকারখানার বিষাক্ত ধোঁয়া যেমন পরিবেশ দূষণ হয়, তেমনি মানব শরীরে শ্বাসকষ্ট, হাঁপানি সহ একাধিক রোগ বাসা বাঁধছে। তাই যতটা সম্ভব মানুষকে গাছ লাগাতে হবে, যাতে চারিদিক সবুজে ঘেরা থাকে, এবং দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নিতে হবে ও ক্রমাগত সচেতনতা অভিযান চালাতে হবে। কবিতা মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে আর সুজন ফাউন্ডেশন আর এডিপিসির সহযোগিতায় আমরা আজকে একটা এয়ার পলিউশনের উপরে একটা আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করলাম, যেখানে আমরা মানুষকে এটাই বোঝাতে চাইছি যে আমাদের নিজেদেরকে সংযত হতে হবে, যাতে আমাদের পরিবেশটা সুস্থ থাকে। যেমন আমরা প্লাস্টিক পোড়াচ্ছি, আমাদের এত যানবাহন চলছে, এত কলকারখানা যে ধোঁয়া আমাদের ক্লাইমেটটাকে তো খারাপ করছে। তো সেই জায়গা থেকে আমাদের দায়িত্ব আমাদের নিজেদের পরিবেশকে নিজেদেরকে সুস্থ রাখা, এটাই আমাদের প্রত্যেকের কাছে বার্তাটা পাঠানোর চেষ্টা। আর এই বিষয়ে আমাদেরকে এডিপিসি এবং সুজন ফাউন্ডেশন ভীষণভাবে সাহায্য করেছে। না, কোনো কিছু পড়াবো না অযথা হাওয়ায়, হাওয়া আমাদের যেন কোনো ক্ষতি না হয়। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপাল মাঠ, দুর্গাপুর 17। মোবাইল নাম্বার 7908363651 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 7908363651